আমরা একের পিছনে আরেকজন লেগে থাকি, করলে আমাদের দোষ হয়ে যায়। ইদানিংকালে স্কুল কমিটি করার জন্য মামলা মোকদ্দমা হয়, অনেকে মামলা মোকদ্দমা করেন। আমরা ভালো লোক বেছে দিলে তার এগেনস্টে মামলা, রিকোয়েস্ট করলেও শুনেন না। আপনি যেই হন না কেন, স্কুলের প্রশাসন তৈরি করার জন্য কমিটি বানানো হয়। ওই কমিটিতে যাওয়ার জন্য আপনি যদি মনে করেন ওই কমিটিতেই যাবেন, সেটা আপনার ইচ্ছা হবে না। আমাদের সাথে আসেন, আলোচনা করেন, নির্বাচন হবে, না হলে নারায়ণগঞ্জের গণ্যমান্য ব্যক্তিরা বসে তারপরে দেবে। হেডমাস্টার সাহেবের কাছে, ওনার সকল শিক্ষকের কাছে একটাই দাবি, আপনারা স্কুল কোথায় উন্নতি হবে, কে থাকবে না থাকবে, এটা আপনাদের বিষয় না। আপনাদের কাজ হচ্ছে সুশিক্ষিত মানুষ তৈরি করা। কোনো রকমের পলিটিক্সের ভিতরে আপনারা ঢুকবেন না। কে কমিটি করবে, কে কি করবে, এটার ভিতরে আপনাদের দরকার নাই। কমিটি যেটা ছিল, কমিটি ওইটাই থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ। আমি যদি বেঁচে থাকি, আনোয়ার ভাই থাকবে, হাবিবও থাকবে, যারা ছিল তারাও থাকবে। কারণ উন্নয়ন যদি করতে পারে তাহলে এটা হবে। আমি যদি 10 বছরের পরে আরো 5 বছরের জন্য এমপি হতে পারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি 15 বছর থাকতে পারেন, আনোয়ার ভাই দরকার পড়লে আজীবন থাকবেন। এটা আপনাদের করতে হবে। তোমাদের বাবা মাকে বলবা, যদি নির্বাচন হয় আমাদের সাথে যোগাযোগ করে তারপরে যেন নির্বাচন করে, কোনো অবস্থায় যেন উল্টাপাল্টা না হয়। আমি 3টে শিক্ষার্থীর কথা বলছি, হাই স্কুল, গার্লস স্কুল, নারায়ণগঞ্জ কলেজ। এখানে আমরা কোনো রকমের বাজে লোক ঢুকতে দিব না।